ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আজ বুধবার তিনি একথা বলেন বলে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে। ভারতের এমন অভিযোগের পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশ দেশ দুটির উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে এসব অভিযোগ নাকচ করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। পেহেলগাম হামলার পর থেকে একে অপরের বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত ও পাকিস্তান। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে তারার বলেন, ভারত পেহেলগ্রামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে। তিনি বলেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। এই অঞ্চলে যে কোনো গুরুতর পরিণতির জন্য ভারত সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এ বিষয়ে জানতে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর যে কোনো প্রান্তে হামলাকারীদের অনুসরণ ও শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন। ভারত ও পাকিস্তান উভয়ই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের পূর্ণ মালিকানার দাবি করে। বর্তমানে দুটি দেশই কাশ্মীরকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে। গত কয়েকদিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুটির সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ও চলছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রয়টার্সকে বলেন যে ভারতের একটি সামরিক অনুপ্রবেশ আসন্ন। ইসলামাবাদে নিজ কার্যালয় থেকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, পাকিস্তান উচ্চ সতর্কতায় রয়েছে, তবে আমাদের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি এলেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। গতরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোনো প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে।